শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী ফয়েজ হোসেন ব্যাখ্যা করেছেন। আমরা জানি কিছুদিন পরে বাজেট অধিবেশন, সেই অধিবেশনে বাজেটে শ্রমিকদের জন্য একটা বরাদ্দ রাখা, শ্রমিকদের আবাসন, শ্রমিকদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এগুলোর জন্য একটা বরাদ্দ রাখার দাবি এবং বাংলাদেশের যেই সকল কারখানাগুলো বন্ধ রয়েছে সেই সকল কলকারখানা সরকারি অর্থায়নে আধুনিকায়ন করে চালু করার দাবিতে আজকে আমরা এখানে আলোচনা করব এবং আলোচনার পর আমরা যে বাজেটে শ্রমিকদের জন্য এই বাজেটে শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দ রাখার জন্য এবং মানুষের নিরাপত্তার জন্য এবং আপনার যে পে কমিশন হবে যে পে কমিশনে 100% এখন দেওয়া এবং বাকি ভাতা সহ পরবর্তী বছরে দেওয়ার জন্য আমরা এই সভা থেকে সরকারের প্রতি আহ্বান জানাই। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে, আপনারা জানেন যে আসন্ন বাজেটে আমাদের শ্রমিকদের জন্য যাতে সহ সামাজিক অন্যান্য নিরাপত্তা বিষয়গুলো জন্য বরাদ্দ থাকে এবং বন্ধ কারখানা গুলোকে আধুনিকায়ন করে সেগুলি চালু করার উদ্যম গ্রহণ করতে ইতিমধ্যে সরকার যেটা বলেছে যে বন্ধ কারখানা তারা চালু করবে। আমরা আজকে আমাদের এই সমাবেশ শেষে আমরা আমাদের এই দাবিগুলো নিয়ে আমাদের এই দাবি আমরা মাননীয় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরাসরি আমরা সরাসরি পেশ করব। অবশ্যই আমরা আশা করব আগামী বাজেটের জন্য আমাদের শ্রমিকদের জন্য এই বিষয়গুলো বিবেচনা করে একটি বিশেষ বরাদ্দ রাখে। সবাইকে ধন্যবাদ।